একমাত্র আল্লাহর উপর অটুট বিশ্বাস থাকার কারণে একজন হজযাত্রীর জন্য দুবার বিমান আবর্তন করলেন পাইলট। লিবিয়ার দক্ষিণ অঞ্চলের নির্ভীক যুবক আমির মেহেদী চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে। কিন্তু যাত্রা শুরুর আগেই মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনা আল্লাহর কুদরত বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ভাইরাল এই ঘটনা শোরগোল পড়েছে সারা পৃথিবী জুড়ে। 3 থেকে 4 দিন আগের ঘটনা, যখন ঘড়ির কাঁটায় 12টা, হজ ফ্লাইটের নির্ধারিত সময়। এই সময় আমির মেহেদীকে জানানো হয় আপনার পাসপোর্ট সংক্রান্ত কিছু ইস্যু রয়েছে, তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকি সময় হাজিরা বোর্ডিং শেষ করে জাহাজে উঠতে শুরু করেন। অন্যদিকে আমির মেহেদী আল্লাহর উপর ভরসা করে সেখানে বসে থাকেন। সেই সময় এক নিরাপত্তা রক্ষী এসে তাকে জানান আল্লাহ হয়তো এবছর আপনার হজ যাত্রা লেখেননি। কিন্তু আমিরের মনে ছিল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। তিনি বলে উঠলেন আমি হজে যাব, আর এ কথা বলে সেখানে তিনি বসে রইলেন। কিছুক্ষণ পরে খবর এলো বিমানটি যান্ত্রিক কিছু ত্রুটি হওয়ার কারণে বিমানটি আবার এয়ারপোর্টে অবতরণ করছে। সমস্যাটা খুবই কম হওয়ায় যাত্রীদের না নামিয়ে দ্রুত সারিয়ে নেওয়া হলো প্লেনটিকে। কিন্তু পাইলটটিকে খবর দেওয়া হলো একজন হজযাত্রীর সমস্যা ছিল, তার সমস্যার সমাধান হয়েছে, তাকে কি নেওয়া যাবে? পাইলট বলে উঠল না, এখন দরজা বন্ধ, এখন আর দরজা খোলা যাবে না। এই কথা বলে প্লেনটি আবারও আকাশে উঠল। এরপর আবার একজন নিরাপত্তা রক্ষী আমিরকে বলল আপনার হয়তো কপাল খারাপ, বিমানটি দ্বিতীয়বার আমাদের এখানে আসার পরও আপনি হজের জন্য যেতে পারলেন না। তবে মন খারাপ করেননি আমির। তিনি আল্লাহর দিকে হাত তুলে বললেন আমি হজের জন্য নিয়াত করেছি, আমি হজ করতে যাবই। কথা বলেই আবারও সে সেখানেই বসে রইল। আধা ঘন্টা পর আবার খবর এলো প্লেনটিতে আবার কোনো যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। প্লেনটি আবার সেই আকাশ থেকে সেই এয়ারপোর্টে অবতরণ করলো। এবার জাহাজটি থেকে পাইলটটি বলে ফেললো ভাই, সেই হজযাত্রী অর্থাৎ আমির মেহেদীকে না নিয়ে গেলে হয়তো আমরা প্লেনটিকে আকাশে ওড়াতে পারবো না। আমি অনুরোধ করছি সেই আল্লাহর নেক বান্দা অর্থাৎ আমির মেহেদীকে প্লেনে আসার জন্য। অবশেষে বিমানের দরজাটি খুলে দেওয়া হলো শুধুমাত্র আমিরের জন্য। পরে এই হজকারী আমির মেহেদী সৌদি আরব পৌঁছে একটি ভিডিওর মাধ্যমে বলে আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এটি সত্য ঘটনা, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তবে আমির মেহেদী জানান আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, তার জলজ্যান্ত উদাহরণ আমি। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে ভিডিওকে শেয়ার করবেন। একমাত্র আল্লাহর উপর অটুট বিশ্বাস থাকার কারণে একজন হজযাত্রীর জন্য দুবার বিমান আবর্তন করলেন পাইলট। লিবিয়ার দক্ষিণ অঞ্চলের নির্ভীক যুবক আমির মেহেদী চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে। কিন্তু যাত্রা শুরুর আগেই মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। এই ঘটনা আল্লাহর কুদরত বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ভাইরাল এই ঘটনা শোরগোল পড়েছে সারা পৃথিবী জুড়ে। 3 থেকে 4 দিন আগের ঘটনা, যখন ঘড়ির কাঁটায় 12টা, হজ ফ্লাইটের নির্ধারিত সময়। এই সময় আমির মেহেদীকে জানানো হয় আপনার পাসপোর্ট সংক্রান্ত কিছু ইস্যু রয়েছে, তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকি সময় হাজিরা বোর্ডিং শেষ করে জাহাজে উঠতে শুরু করেন। অন্যদিকে আমির মেহেদী আল্লাহর উপর ভরসা করে সেখানে বসে থাকেন। সেই সময় এক নিরাপত্তা রক্ষী এসে তাকে জানান আল্লাহ হয়তো এবছর আপনার হজ যাত্রা লেখেননি। কিন্তু আমিরের মনে ছিল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। তিনি বলে উঠলেন আমি হজে যাব, আর এ কথা বলে সেখানে তিনি বসে রইলেন। কিছুক্ষণ পরে খবর এলো বিমানটি যান্ত্রিক কিছু ত্রুটি হওয়ার কারণে বিমানটি আবার এয়ারপোর্টে অবতরণ করছে। সমস্যাটা খুবই কম হওয়ায় যাত্রীদের না নামিয়ে দ্রুত সারিয়ে নেওয়া হলো প্লেনটিকে। কিন্তু পাইলটটিকে খবর দেওয়া হলো একজন হজযাত্রীর সমস্যা ছিল, তার সমস্যার সমাধান হয়েছে, তাকে কি নেওয়া যাবে? পাইলট বলে উঠল না, এখন দরজা বন্ধ, এখন আর দরজা খোলা যাবে না। এই কথা বলে প্লেনটি আবারও আকাশে উঠল। এরপর আবার একজন নিরাপত্তা রক্ষী আমিরকে বলল আপনার হয়তো কপাল খারাপ, বিমানটি দ্বিতীয়বার আমাদের এখানে আসার পরও আপনি হজের জন্য যেতে পারলেন না। তবে মন খারাপ করেননি আমির। তিনি আল্লাহর দিকে হাত তুলে বললেন আমি হজের জন্য নিয়াত করেছি, আমি হজ করতে যাবই। কথা বলেই আবারও সে সেখানেই বসে রইল। আধা ঘন্টা পর আবার খবর এলো প্লেনটিতে আবার কোনো যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। প্লেনটি আবার সেই আকাশ থেকে সেই এয়ারপোর্টে অবতরণ করলো। এবার জাহাজটি থেকে পাইলটটি বলে ফেললো ভাই, সেই হজযাত্রী অর্থাৎ আমির মেহেদীকে না নিয়ে গেলে হয়তো আমরা প্লেনটিকে আকাশে ওড়াতে পারবো না। আমি অনুরোধ করছি সেই আল্লাহর নেক বান্দা অর্থাৎ আমির মেহেদীকে প্লেনে আসার জন্য। অবশেষে বিমানের দরজাটি খুলে দেওয়া হলো শুধুমাত্র আমিরের জন্য। পরে এই হজকারী আমির মেহেদী সৌদি আরব পৌঁছে একটি ভিডিওর মাধ্যমে বলে আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এটি সত্য ঘটনা, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তবে আমির মেহেদী জানান আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, তার জলজ্যান্ত উদাহরণ আমি। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে ভিডিওকে শেয়ার করবেন।